হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো, পড়াশোনা খুব ভালোভাবে করছো। যেই মেন 2026 জানুয়ারি সেশনের ডেট চলে এসেছে, এক্সপেক্টেড ডেট বলা হচ্ছে 22শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি, অর্থাৎ 22 থেকে 30শে জানুয়ারির মধ্যে যে কোনো একটা দিন, যে কোনো একটা হাফে তোমার কিন্তু এক্সাম হবে। এটা মাথায় ঢুকিয়ে নাও প্রথমে। অর্থাৎ তোমার হাতে আর কটা দিন আছে, কটা মাস আছে, সেটা তোমরা ক্যালকুলেট করে নাও। এরপর আমি বলবো, তোমরা প্রত্যেকেই জানো নিশ্চয়ই যে যেই মেন দুটো সেশনে হয়, একটা জানুয়ারি সেশন, একটা এপ্রিল সেশন, অর্থাৎ স্টুডেন্টদেরকে দুবার চান্স দেওয়া হয় এবং যে সেশনে সবথেকে ভালো রেজাল্ট হয়, ভালো পার্সেন্টাইল আসে, সেটাকেই কিন্তু ধরা হয়, ওকে, অ্যাডভান্সের কোয়ালিফাইড পার্সেন্টাইল হিসাবে। তাহলে দুবারই তোমাদের খুব ভালো করে পরীক্ষা দিতে হবে। এবার তোমরা অনেকেই বলতে পারো, ম্যাডাম আমার সিলেবাস এখনও শেষ হয়নি, জানুয়ারির আগে ভালো করে শেষ হবে না, বা আমার রিভাইজ হয়নি, তো পিওয়াইকিউ সব হয়নি, আমি জানুয়ারি সেশন দেব না। যদি এইটা তোমরা ভেবে থাকো তাহলে আমি বলবো একদম ভুল ভেবেছো। জানুয়ারি সেশনে অবশ্যই তোমরা বসবে, তার অনেকগুলো দিক আছে, অনেকগুলো উপকারিতা আছে, আমি সেগুলো বলে দিচ্ছি। যেমন 1 নম্বর হচ্ছে, তুমি জানুয়ারি সেশনে যখন পরীক্ষায় বসতে যাবে তার আগে তোমার ফর্ম ফিল আপ কীভাবে হবে, কারেকশন কিভাবে হবে, অ্যাডমিট কিভাবে পাবে, পরীক্ষা হলে গিয়ে পরীক্ষার সিট পর্যন্ত বসতে বসতে বসা পর্যন্ত কি তোমাকে নিয়ম কানুন কাগজপত্র লাগবে, এইগুলো তো প্রথমত তোমার একবার অভিজ্ঞতা হয়ে যাবেই। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি অরিজিনাল পরীক্ষা দেওয়ার একটা এক্সপিরিয়েন্স পাবে। হয়তো তোমরা অনেক মক টেস্ট দিচ্ছ, অফলাইন অনলাইন টেস্ট দিচ্ছ, বাট অরিজিনাল একদম একটা পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেওয়ার, এটা কিন্তু তোমরা অন্য কোথাও সেই সুযোগ পাবে না। অর্থাৎ পরীক্ষা তোমাদেরকে অবশ্যই দিতে হবে তোমাদের অভিজ্ঞতা লাভের জন্য, যাতে এপ্রিল সেশনে তোমরা ফ্রি মাইন্ডে শুধুমাত্র পড়াশোনা করতে পারো, ফর্ম ফিল আপ নিয়ে কোনো চিন্তা না থাকে, কাগজপত্র নিয়ে কোনো চিন্তা না থাকে, শুধুমাত্র এপ্রিল সেশনে তোমরা ফ্রিলি পরীক্ষা দেবে। এবং এর আরও একটা দিক আছে, দেখো, যারা যেই অ্যাডভান্স দেবে তাদেরকে আমি বলবো, তাও তোমরা মনে করো জানুয়ারি সেশনের যেই মেন দিলে এবং মোটামুটি খুব ভালো রেজাল্ট হয়ে গেল, 98-এর উপর পার্সেন্টাইল হয়ে গেল, তাহলে তোমরা কনফার্ম হয়ে গেলে যে তুমি অ্যাডভান্স দিতে পারবে। তাহলে বা যাদের 99 পার্সেন্টাইলের উপর হয়ে যাচ্ছে তাদের কথা তো, তাহলে তাদেরকে আর যেই মেন নিয়ে কিছুই ভাবতে হবে না, তারা শুধুই যে এই অ্যাডভান্সের জন্য পড়বে ওই কটা দিন, ওই কটা মাস, ওকে। কারণ এপ্রিল সেশন খারাপ হলেও তার কোনো অসুবিধা হবে না। এবং আরও একটা ব্যাপার আছে, তোমাদের বোর্ডের পরীক্ষা কিন্তু ওই এপ্রিল সেশনের আগে হবে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো যে ওই এপ্রিল সেশনে অনেকেই ভাবে যে আমি হয়তো আরও বেশি প্রিপারেশান নিতে পারবো, কিন্তু উল্টোটা হয়ে যায়, কারণ ওই সময় তোমাদের বোর্ডের চাপ চলে আসে। তাই তোমরা জানুয়ারিতে যতটা ফ্রিলি পরীক্ষাটা দিতে পারবে বা প্রিপারেশান নিতে পারবে, এপ্রিলে কিন্তু পারবে না। বুঝতে পেরেছো? তাহলে কেউ যেন এই বোকামিটা করবে না যে জানুয়ারি অ্যাটেম্পটে বসবে না, এটা কিন্তু কখনোই করবে না। জানুয়ারি সেশনে অবশ্যই বসবে, সে তোমার যতটাই সিলেবাস শেষ হয়ে থাকুক, রিভাইজ যেমনই হোক, পিওয়াইকিউ তুমি যতটাই করে থাকো না কেন, তবু অবশ্যই জানুয়ারি সেশনে বসবে। এবং ড্রপারদের কথা বলছি, তোমরা তো অবশ্যই বসবে জানুয়ারি সেশনে। তোমরা এখন কি করছো? তোমরা এখন যতটা সম্ভব পিওয়াইকিউ সলভ করতে থাকো এই কয়েকটা মাস, এবং যতটা সম্ভব মক টেস্ট যদি সম্ভব হয় দিতে থাকো। মক টেস্ট হচ্ছে সবথেকে ভালো উপায় পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। এবং যদি তোমরা মক টেস্ট নাও দাও, বাড়িতেই যদি কোশ্চেন প্র্যাকটিস করো বা প্রবলেম প্র্যাকটিস করো, তাহলে আমি বলবো মিক্সড কোশ্চেন প্র্যাকটিস করো। চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করার থেকে মিক্সড কোশ্চেন প্র্যাকটিস করা কিন্তু অনেক বেশি লাভ হবে। কেন বলো তো? কারণ পরীক্ষা হলে তোমার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন তো আসবে না, পরীক্ষা হলে তোমাকে ওই 3 ঘন্টার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সমস্ত চ্যাপ্টার মাথার মধ্যে রাখতে হবে। তাই তুমি যদি ফিজিক্সের মিক্সড কোশ্চেন করো, কেমিস্ট্রির মিক্সড কোশ্চেন, ম্যাথের মিক্সড কোশ্চেন বাড়িতে করে অন্তত তাদের চ্যাপ্টারগুলো সব মাথার মধ্যে একসঙ্গে আনার ব্যাপারটা তোমরা করতে পারো, তাহলে পরীক্ষা হলে গিয়ে অসুবিধা হবে না। ওকে, কি বলছি বুঝে গেছো তো? তাই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনের থেকে পিওয়াইকিউ আমাদের বইগুলো বেশিরভাগই আমি দেখেছি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া থাকে, কিন্তু এটা একদম ঠিক নয়। যদি এটা মিক্সড কোশ্চেন দেওয়া থাকতো আরও বেশি ভালো হতো স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? বিশেষ করে পরীক্ষার আগে, পরীক্ষার 1-2 মাস আগে, তখন আর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করে কোনো লাভ হয় না। যাই হোক, আর ফ্রেশারদের বলবো তোমরা সেমিস্টার 3 হয়ে যাওয়ার পরে
সেমিস্টার 4-এর পড়াশোনা তো শুরু করবে, এবং তার সঙ্গে 11 রিভাইজ দাও এবং পিওআইকিউ করো, যাতে জানুয়ারি অ্যাটেম্পটে তোমরা একটা ভালো পার্সেন্টাইল আনতে পারো এবং মনে বল পেয়ে যাও। ওকে, পড়া করো।